আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে বীজগণিত রাশির ভাগ 4.2 এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো। 15 নম্বর ম্যাথ থেকে 20 নম্বর ম্যাথ পর্যন্ত। তো যারা যারা ভিডিওটি দেখতেছো তারা প্রথমেই বলতেছি লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে আমার এই ভিডিওটি পৌঁছে যাও, যাতে করে খুব সহজে আজকের এই ক্লাসটা থেকে বীজগণিত রাশির ভাগ এটা তাড়াতাড়ি আয়ত্তে নিতে পারে। তো চলো আজকে শুরু করা যাক। প্রথমে 15 নম্বর ম্যাথটাতে কি বলেছে, 6x² প্লাস x-2 এর সাথে কত 2x-1 কি করবো, এটা ভাগ করতে হবে। আমরা কি করবো, 2x-1 দিয়ে কি করবো, 6x² প্লাস x-2 এটা কি করবো, ভাগ করবো। 2x-1 6x² প্লাস x-2 এটা ভাগ করবো। মানে কি, আমরা ধরো একটা, প্রথমে আমরা কি করব, একটা সংখ্যা দিয়ে আমরা এটাকে কি করব, গুণ করব। গুণ করলে যদি এই ইয়াটা মিলে, এই যে রাশি, এই যে সংখ্যাটা, মানে ধরো 6x² মিলে, তাহলে আমরা কি করব, আমরা ওই সংখ্যাটা দিয়ে ভাগ করতে পারবো। ধরো আমি তোমাদেরকে 3 দ্বারা গুণ করলে, তিনের সাথে 2 গুণ করলে কত হয়, 6 হয় না? তাহলে আমি এখানে একটা 3 আনতে হবে, তাহলে এক্স, এখানে কি আছে, x², যেহেতু এক্স আছে আরেকটা এক্স আনলে কি হবে, আরেকটা এক্স আনলে x² হবে। তাহলে কি আনবো, এক্স আনবো আরেকটা, তাহলে কত, 2x এর সাথে 3x গুণ করলে কত হয়, 6x², 6x²। তারপর কি হয়, মাইনাস চিহ্ন আছে, মাইনাস দিতে হবে। 3x এর সাথে 1 গুণ করলে কত হয়, 3x। বুঝতে পারছো? তারপর আমরা এটা কি করবো, বিয়োগ করব। বিয়োগ করলে এটা এটা কাটাকাটি যায়, মাইনাস মাইনাস থেকে কি হয়, প্লাস হয়ে যায়। তাহলে কি হয়, এটা প্লাস 3x এর সাথে এক্স কি হবে, যোগ হবে। তাহলে কত হবে, 4x। তারপর -2টা এদিকে বসে যাবে। এখন কি করব, 4 আনতে হলে কত দ্বারা গুণ করতে হবে, 4 আনতে হলে 2 এর সাথে কত গুণ করতে হবে, 2 এর সাথে 2 গুণ করলে কত, 4x আসবে। তাহলে কত, প্লাস, প্লাস দিতে হবে, যেহেতু এদিকে মনে মনে প্লাস চিহ্ন আছে, এই কারণে +2। তাহলে কত, 2 এর সাথে 2x গুণ করলে কত, 4x। এরপর প্লাস মাইনাস কি হবে, মাইনাস, এমনকি 2 একে 2 এখানে বসে যাবে। তারপর কি, মানে কি হবে, বিয়োগ চিহ্ন হবে। বিয়োগ চিহ্ন হলে এদিকে মাইনাস চিহ্ন, এটা কাটাকাটি যায়, এদিকে মাইনাস মাইনাস কি হবে, প্লাস হয়ে যায়। প্লাস চিহ্ন, তাহলে কি প্লাসের 2 মাইনাসের 2 কাটাকাটি হবে। তাহলে নির্ণয় অ্যান্সার 3x+2, এটা হচ্ছে নির্ণয় অ্যান্সার। তারপর 16 নম্বর মেথডে দেখো কি বলেছে, 6y² 6y² প্লাস 3x² মাইনাস 11xy, এটা কি 3x-2y দ্বারা কি করবো, ভাগ করবো। প্রথমে আমরা কি লিখবো, 3x-2y এটা লিখে নিব, 6y² প্লাস 3x² মাইনাস 11xy। দেখো, এখানে কি 6y², এখানে কি 3x, আমরা প্রথমে কি করবো, যেহেতু 3x² আছে, তাহলে কি আমরা প্রথমে 3x দ্বারা আগে শুরু করব। যেহেতু আগে 6y² আছে, আমরা এটা পরে করবো, 6y² আমরা পরে আনবো। প্রথমে x² আগে আনতে হবে, যেহেতু 3x-2 আছে। যদি এখানে থাকতো কি ওয়াই থাকতো আগে, তাহলে কি আমরা y² আগে কাজ করতাম, বুঝতে পারছো? তাহলে কি আমরা আনবো আগে x², 3x² মাইনাস 11xy, এইটাকে নিয়ে আগে আমরা কাজ করব। তাহলে কত, 3x² আনতে গেলে এখানে যেহেতু 3 আছে, তাহলে এখানেও 3, তাহলে আর কোনো সংখ্যা দ্বারা কি 3 এর সাথে গুণ করতে হবে না। যদি কোনো ধরো এখানে কত থাকতো, 6 থাকতো, তাহলে কি আমরা 3 এর সাথে 2 গুণ করে কত, 6 আনতাম, 6x² আনতাম আর কি। যেহেতু এখানে 3 আছে, এদিকেও 3 আছে, তাহলে মিন আছে যেহেতু, তাহলে আমরা আর কোনো সংখ্যা দ্বারা এটা, এই যে যেটা দ্বারা ভাগ করতেছি তার সাথে গুণ করবো না। তাহলে কি করবো, এখানে যেটা আছে 3, তাহলে কিছু আনতে হবে না, যেহেতু এক্স, এখানে x², তাহলে একটা এক্স আনবো, একটা এক্স। তাহলে কত হয়, 3x²। তারপর কত, মাইনাস, তো এখানে কি বসবে, মাইনাস। এক্স এর সাথে 2y গুণ করলে কত হয়, 2xy। তারপর কি করবো, এটা বিয়োগ করবো। বিয়োগ করলে কত, 3x² 3x² কাটা, বিয়োগ, এটা মাইনাস, এটা যদি বিয়োগ করি তাহলে কত, মাইনাস মাইনাসে কি হয়, প্লাস হয়ে যায় না? মাইনাস মাইনাসে কি হয়, প্লাস হয়ে যায়। তাহলে কি প্লাসটা এখানে লিখছি, তাহলে কত, +2xy মাইনাস 11xy, তাহলে কত হয়, -9xy। তারপর কি আছে, 6y² আছে, আমরা কি করবো, 6y², এদিকে বসে দিই। এটা আমরা কি করতে পারি, ধরো এখানে যেহেতু ইয়ে আছে, 6y² মাইনাস 9x আছে, তাহলে আমরা এখানে একটা 2 আনবো, 3 আনবো। এই কারণ 3 আনছি কেন, কারণ 3 এর সাথে 2 গুণ করলে কত হয়, 6y² হয়। 3 এর সাথে 2, 3 এর সাথে 2 গুণ করবো, এই 3 এর সাথে 2 গুণ করবো, এই 3 এর সাথে 2 গুণ করলে কত,
6y² -7 কি হবে, এ মাইনাস চিহ্ন প্লাস হয়ে যাবে, তাহলে 6y²। তারপর কি এই তিনটা তারপর এক্স এর সাথে গুণ হবে। ওয়াই² আনতে হলে তো এখানে কি একটা ওয়াই² দিতে হবে, বুঝতে পারছো, এখানে একটা ওয়াই দিতে হবে, সরি ওয়াই দিতে হবে, তাহলে কি 6y² হবে। এখানে মাইনাস চিহ্ন আছে, এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে কত 6y²। তারপর এখানে কি প্লাস চিহ্ন আছে, মাইনাস এখানে প্লাস, এখানে মাইনাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে কত হবে মাইনাস চিহ্ন, প্লাস মাইনাস কি মাইনাস। 3 এর সাথে 3 গুণ করলে কত হয় 9, যেহেতু ওয়াই আছে এদিকে এক্স আছে ডি, তাহলে এখান থেকে এক্স আনলাম, এখান থেকে এক্স আনলাম, এখান থেকে ওয়াই আনলাম, তাহলে কত 9 মাইনাস 9xy। তাহলে কত, এগুলো কাটাকাটি যাবে, বিয়োগ করলে কত কাটাকাটি যায়, এটা কি প্লাস হয়ে যায় কাটাকাটি, তো নির্ণয় অ্যান্সার কি এটা। বুঝতে পারছো, এখানে কি বলছে 3x - 2y, এটা কি করবো 6y² প্লাস 3x² মাইনাস 11xy কি করবো ভাগ করবো। তাহলে আমরা কি করবো প্রথমে, যেহেতু আমরা x² নিয়ে আগে কাজ করবো, যেহেতু ম্যাথ করার সুবিধার্থে আমরা কি করবো আগে x² নিয়ে কাজ করবো। যদি এটা 6y² চাইলে তুমি পরও নিয়ে লিখতে পারো, সমস্যা নেই। তাহলে কি আমরা প্রথমে x² 3x² নিয়ে আগে কাজ করবো। তাহলে কত, x এর সাথে 3x গুণ দিলে কত হয় 3x², তারপর x এর সাথে -2y করবো গুণ দিব, তাহলে কত প্লাস, এদিকে মাইনাস আছে এদিকে মাইনাস হবে, তাহলে কত 2y এবং x গুণ করলে কত 2xy, কত হচ্ছে এগুলো বিয়োগ করলে কত 6y², এটা কাটাকাটি যায় এবং কি এটা -11xy মাইনাস প্লাস 2xy কি হবে -9xy থাকে, তারপর কি 6y² আমরা এখানে লিখে দিই। যেহেতু এদিকে আগে 6y² আছে, তাহলে আমরা প্রথমে কি y² আগে নিয়ে কাজ করবো, y² নিয়ে -2a নিয়ে কাজ করবো আগে, তাহলে কত -3 এর সাথে -2a গুণ করলে কত 6y², তারপর -3 এর সাথে 3x গুণ করলে কত -9xy, তারপর কি আমরা এটা কাটাকাটি করে দিলাম, শেষ। শিক্ষার্থীরা 17 নম্বর ম্যাথটাতে কি বলছে দেখো, এক্স প্লাস ওয়াই কে x³ y³ দ্বারা ভাগ করবো, তাহলে কি আনবো, আমরা প্রথমে এক্স আনবো, তাহলে কত x² আনলে কত x³ হবে, তারপর কত প্লাস x² এর সাথে y গুণ করলে কত প্লাস x²y, তারপর আমরা এখানে কি করবো বিয়োগ করলে এটা কি হবে x³ হবে, এটা কি মাইনাস, তাহলে কত মাইনাস x²y, তারপর কি এই যে প্লাস y³ এদিকে বসে যাবে, y³ বুঝতে পারছো। তাহলে কত এখানে একটা মাইনাস এক্স আনবো, যেহেতু x² নিয়ে তবে মাইনাস এক্স এর সাথে এক্স গুণ করলে কত x², যেহেতু মাইনাস চিহ্নটা আছে এই কারণে মাইনাস চিহ্ন আসবে, তাহলে কত প্লাস এক্স আনছি, তাহলে ওয়াই আনতে হবে না আমাদের, অবশ্যই আনতে হবে, এটা মিলাতে হলে, তাহলে ওয়াই আনছি, তাহলে এখানে একটা ওয়াই আনলাম, তাহলে কত এটা মিলছে নি, এই এক্স মাইনাস x²y মাইনাস x², নিতে পারছো। তারপরে এই মাইনাস এক্স এর সাথে আমরা ওয়াই করবো গুণ করবো, তাহলে কত মাইনাস চিহ্ন হবে, এক্সটা বসে যাবে, ওয়াই গুণ করলে কত y², এখানে কি, তারপর আমরা যোগ করে দিলে বিয়োগ করে দিলে এখানে এটা কাটাকাটি যাবে, এটা প্লাস হয়ে যাবে, কত, তাহলে কত হয় এক্স y² প্লাস y³ এটা বসে যাবে। তাহলে কি এখানে x y² আছে, তাহলে কত এখানে একটা প্লাস চিহ্ন দিব, আমরা এখানে শুধু y² আনবো, যেহেতু এখানে x আছে তাহলে এখানে x আছে, তাহলে এখানে কোনো x দরকার নেই, শুধু y² আনবো, শুধু y² আনলাম, শুধু এখানে কি y² সাথে x গুণ করলে কত হয় xy², তারপর কি হবে এ প্লাস y² এর সাথে y করবো গুণ করবো, তাহলে কত y³, তারপর বিয়োগ করলে কি হবে, বিয়োগ করলে এটা কাটাকাটি যাবে, তাহলে নির্ণয় আনসার হচ্ছে এটা। 17 নাম্বার ম্যাথটাতে লাস্টে দিয়ে বলা হয়েছে যদি এক্স প্লাস ওয়াই x³ y³ ভাগ করো, তাহলে x² আনলে x এর সাথে কি করবো গুণ করলে কত x³ কত x³ হয়েছে, তাহলে x² এর সাথে y কি করবো আবার গুণ করতে হবে, কারণ x² y আসছে, তারপর কি এটা মাইনাস করলে কত হয়, এটা কাটাকাটি নেই, তারপর কি এটা মাইনাস করছিলাম, যেহেতু এই কারণে মাইনাস x²y, এই কারণে এটা লিখছি, তাহলে প্লাস y³ এখানে বসছে। তারপর আমরা কি আনবো -x²y কি করবো মিলাতে হলে আমাদের কি করতে হবে, কোন একটা সংখ্যা দ্বারা একটার সাথে যেটা দিয়ে ভাগ করবো এটা দিয়ে গুণ করতে হবে, গুণ করলে কত, ধরো আমরা এক্স, যেহেতু x² আছে ধরো আমাদের x² আনতে হলে একটা এক্স আনতে হবে, তাহলে একটা এক্স এখানে লিখলাম, তারপর এক্স গুণ করলে কত x² হয়েছে, তারপর আমাদের ওয়াই আনতে হবে, কারণ এখানে ওয়াই আছে, আমাদের অবশ্যই ওয়াই আনতে হবে, কারণ এখানে ওয়াই আছে, একটা ওয়াই আছে, তার কারণে আমরা একটা ওয়াই আনছি, তারপর আমরা এখানে লিখলাম, তাহলে যেহেতু মাইনাস চিহ্ন আসছে কারণে মাইনাসটা বসছে, তারপর এটা কি করবো বিয়োগ করলে তো মাইনাসে মাইনাস কি হবে প্লাস হয়ে যায়, তারপর এটা কাটাকাটি যায়, তারপর কি এরপর ওই যে এখানে মাইনাস এক্স ওয়াই সাথে এখানে এটা বসছিল যে -x y², এটা যোগ মাইনাস মাইনাস কি বিয়োগ করলে প্লাস হয়ে যায়, এই কারণে কি এটা প্লাস x y² বসছে, তার উপরে y³ এখানে বসছে, তারপর আবার y² দ্বারা এটাকে কি করছি গুণ করছি, তারপর এটা আসছে, নির্ণয় আনসার হচ্ছে এটা। ম্যাথটাতে কি বলছে শিক্ষার্থীরা দেখো যে a² + 4ax y z + 4x² y² z²,
এ প্লাস টু এক্স ওয়াই জেড। এ প্লাস টু এক্স ওয়াই জেড এটা দিয়ে আমরা কি করবো, এইট স্কোয়ার প্লাস ফোর এ এক্স ওয়াই জেড প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ভাগ দেবে কত, এখানে কি করবো, এর সাথে এ করবো, প্রথমে কি করবো, এর সাথে কি করবো, গুণ করলে কত এ স্কোয়ার আসে, তারপর এ এর সাথে টু এক্স ওয়াই গুণ জেড করলে কত হয়, প্লাস টু এ এক্স ওয়াই জেড আসে, তারপর এটা বিয়োগ করবো, মাইনাস কাটাকাটি এখানে মাইনাস চিহ্ন, তাহলে কত মাইনাস টু এক্স ওয়াই জেড, তাহলে কত আসে, শুধু প্লাসে টু এক্স ওয়াই জেড প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আসে। তারপর কি এখানে কি টু এ এক্স ওয়াই জেড আছে, যেহেতু টু এ আছে টু আছে, তাহলে কারণে আমরা প্লাস টু আনতে হবে, প্লাস টু, এরপরে কি এক্স ওয়াই জেড আনতে হবে, যেহেতু এখানে একটা এ আছে এই কারণে আমরা এটা আনবো না, এখানে টু এক্স ওয়াই জেড, এখানে একটা টু এক্স ওয়াই জেড আনছে, তারপর কি টু এক্স ওয়াই জেড এর সাথে এই গুণ করলে কত হয়, টু এ এক্স ওয়াই জেড, তারপর কি টু এক্স ওয়াই জেড এর সাথে কি করবো আমরা, আবার টু এক্স ওয়াই জেড গুণ করবো, তাহলে কত প্লাস প্লাসে প্লাস, তাহলে কত ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, কি হবে এরপর আমরা বিয়োগ করলে এটা 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 কাটাকাটি যাবে। আশা করি শিক্ষার্থীদের বুঝতে পেরেছি, এটার অ্যান্সার হচ্ছে কত, আমি এটার অ্যান্সার লিখে দিচ্ছি যে এ প্লাস টু এক্স ওয়াই জেড, এটা অ্যান্সার। 19 নম্বর ম্যাথটাতে দেখো কি বলছিল যে টু পি প্লাস থ্রি কিউ এর সাথে সিক্সটিন পি টু দি পাওয়ার ফোর মাইনাস এইটি ওয়ান কিউ টু দি পাওয়ার ফোর কিউ দেবো। তাহলে টু পি আনতে কত হলে আমাদের কি হতে হবে, দুই দুই ষোলো আনতে হলে কত দ্বারা গুণ করতে হবে টু পি কে, এই যে যেটা দ্বারা ভাগ করছে কি কত দ্বারা গুণ করলে ষোলো আসবে, আট দ্বারা গুণ করলে ষোলো আসবে, আট দ্বারা গুণ করলে ষোলো আসবে, তারপর কত এখানে পি আছে, এখানে কি অবশ্যই একটা পি দিতে হবে, এখানে কি আছে পি টু দি পাওয়ার ফোর আছে, এখানে পি টু দি পাওয়ার ফোর, তো পি টু দি পাওয়ার ফোর আনতে হলে কত, এখানে কত দ্বারা টু পি এর সাথে কি করবো, টু এই যে পি এর সাথে গুণ করলে কত পি, এখানে যে এ পিটা আছে এই পি এর সাথে গুণ করলে কত পি দ্বারা গুণ করলে পি টু দি পাওয়ার ফোর আসবে, মানে পি টু দি পাওয়ার থ্রি গুণ করলে পি এর সাথে, তাহলে পি টু দি পাওয়ার ফোর আসবে। তারপর কি এখানে প্লাস চিহ্ন, এইট তিন এর সাথে এইট গুণ করলে কত চব্বিশ এ কিউব কিউ, তারপর এখানে বিয়োগ করে দেব এ সিক্সটিন পি টু দি পাওয়ার ফোর, এখানে কি মাইনাস চিহ্নটা বসবে, তাহলে কত মাইনাস টোয়েন্টি ফোর পি কিউব কিউ, তারপর এখানে মাইনাস এইটি ওয়ান কিউ টু দি পাওয়ার ফোর, এখানে কি মাইনাস টোয়েন্টি ফোর আনতে হলে কত, এখানে একটা মাইনাস চিহ্ন দিতে হবে, টুয়েলভ আনতে হবে, টুয়েলভ এর সাথে দুই গুণ করলে কত টোয়েন্টি ফোর, তাহলে কত হয় এই পিটা এখানে এই পি এখানে একটা বসবে কারণ এই পি কিউব আছে, এখানে কি পি স্কোয়ার আনলে পি স্কোয়ারের সাথে পি গুণ করলে কত হয় পি কিউব হয়, তারপরে কি এখানে একটা কিউ বসাতে হবে, যেহেতু এখানে কিউ আছে এই কিউ বসানো, তারপর কি এই মাইনাস টুয়েলভ পি স্কোয়ার কিউর সাথে কত প্লাস থ্রি কিউ গুণ করতে হবে, কত মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে কত তিনের সাথে বারো গুণ করলে কত থার্টি সিক্স, তারপর কত হয় পি স্কোয়ারটা বসে যাবে, এখানে কিউর সাথে কিউ গুণ করলে কত হয় কিউ স্কোয়ার, তাহলে কত হয় এখন বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে কি হয় এই জায়গাটা প্লাস হয়ে যায়, এই জায়গাটা কি বিয়োগ করব, বিয়োগ করার কারণে এই জায়গাটা কি হয়ে যাবে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে এটা কাটাকাটি যাবে, এখানে এটা কি বিয়োগ করতেছি না, এখানে কি একটা বিয়োগ চিহ্ন আছে অবশ্যই, তাহলে কি মাইনাস মাইনাসে কি হয়ে যাবে মনে মনে প্লাস হয়ে যাবে, তাহলে কত থার্টি সিক্স পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস, এটা নিচে দেখতে হবে যেহেতু এটা আছে, এটা কোনো কাজ করিনি যেহেতু আমরা, থার্টি সিক্স পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস এইট ওয়ান কিউ টু দি পাওয়ার ফোর, এটা আছে, তারপর কি করবো আমরা থার্টি সিক্স আনতে হলে কত দ্বারা দুইয়ের সাথে গুণ করতে হবে আঠারো দ্বারা, তো কত হয় প্লাস আঠারো, এখানে একটা পি আনতে হবে যেহেতু পি স্কোয়ার আছে, যেহেতু কত থার্টি সিক্স পি স্কোয়ার, আরেকটা কি আনতে হবে এদিকে একটা কিউ স্কোয়ার আনতে হবে, যেদিকে কিউ স্কোয়ার আছে এদিকে কোনো কিউ নাই, কারণ কিউ স্কোয়ার আনতে হবে, তারপর কি প্লাস প্লাসে প্লাস, আঠারোর সাথে তিন গুণ করলে কত হয়, আঠারোর সাথে তিন গুণ করলে ফিফটি ফোর আসে, ফিফটি ফোর, কত পিটা এখানে বসে যাবে, এখানে কিউ স্কোয়ার এখানে কিউ আছে তো কিউ কিউব মাইনাস চিহ্ন বসবে যেহেতু বিয়োগ করবো এখানে, কারণ এটাও মাইনাস বসবে, মাইনাস ফিফটি ফোর পি কিউ কিউব এ মাইনাস এইটি ওয়ান কিউ টু দি পাওয়ার ফোরটা এখানে বসে যাবে, তারপর কি করবো আমরা টোয়েন্টি সেভেন দ্বারা দুই টু এর সাথে গুণ করলে কত হয় মাইনাস আসে, কত এখানে মাইনাস টোয়েন্টি সেভেন কিউব দ্বারা গুণ করলে কত হয় মাইনাস ফিফটি ফোর,
পি কিউ কিউব এটা আসে। তারপর কত মাইনাসে প্লাসে কত মাইনাস 27 এর সাথে 3 গুণ কত হয় 81 কত। তারপর কিউ কিউ এর সাথে কিউ গুণ করলে কত হয় কিউ পেতে পারো 4। তো বিয়োগ করলে কত হয় এটা মনে মনে প্লাস হয়ে যায় এটা মনে মনে প্লাস হয়ে যায় এটা কাটা কাটা যায়। তাহলে নিম্নের অ্যান্সার হচ্ছে কত নিম্নের অ্যান্সার হচ্ছে তোমাদের নিম্ন অ্যান্সার হচ্ছে এটা 8 p কিউব মাইনাস 12 p স্কোয়ার দিয়ে প্লাস 18 p কিউব স্কোয়ার মাইনাস 27 কিউ পেতে পারছি। এটা হচ্ছে নির্ণয় অ্যান্সার। তো কি বলছে দেখো শিক্ষার্থীরা 20 নম্বর মেথডে বলছে যে 64 মাইনাস এ কিউব সাথে মাইনাস a-4 কিউব হবে a-4 দ্বারা কি মাইনাস এ কিউব এবং প্লাস 64। কেন আমরা মাইনাস এ কিউব আগে লিখছি কারণে ম্যাথ করার সুবিধার্থে। তাহলে কত এখানে স্কোয়ার দ্বারা এ গুণ করলে কত হয় এ কিউব এখানে একটা মাইনাস চিহ্ন দিতে হবে যেটা মানে মাইনাস প্লাস। তারপর কি মাইনাসে কি প্লাস এ স্কোয়ার সাথে 4 গুণ করতে 4 a স্কোয়ার। তারপরে এখানে বিয়োগ করলে কত হবে বিয়োগ করলে এখানে মনে মনে একটা প্লাস আসবে তো এটা কাটা যাবে এটা মাইনাস আসবে -4 স্কোয়ার প্লাস 64। কেন এখানে একটা 4 স্কোয়ার আনতে হবে এই কারণে একটা মাইনাস চিহ্ন নিতে হবে এখানে একটা 4 আনতে হবে এই কারণে 4 স্কোয়ার আনতে হবে এখানে একটা এর সাথে গুণ করলে কত এ স্কোয়ার তাহলে কত -4 স্কোয়ার। তাহলে এই মাইনাস প্লাসে কত প্লাস 4 সাথে 4 গুণ করলে কত হয় 60। তারপর কত এখানে এই চিহ্নটা বসিয়ে মানে একটা বিয়োগ করলে কত এটা মনে মনে প্লাস এটা কাটাকাটি তারপর কি এটা -16 -16 +64। তাহলে এদিকে একটা 16 আনতে হবে যেটা কোনো 16 নেই কারণ এখানে 16 বসে তাহলে 16 এর সাথে গুণ করলে কত হয় 8। তারপর কত 16 এর সাথে 4 গুণ করলে কত হয় যেহেতু মাইনাস হয়েছে কত হয় প্লাস 16 এর সাথে 4 গুণ করলে কত হয় 6। তো কত 64 মিলে গেছে তাহলে এটা বিয়োগ করলে কত হয় আর এখানে 15 প্লাস এটা বিয়োগ তো এটা কাটাকাটি এটা কাটাকাটি তাহলে কত তাহলে কত নিম্ন অ্যান্সার হচ্ছে -a² -4a-16 এটা হচ্ছে নিম্ন অ্যান্সার। আশা করি শিক্ষার্থীরা তোমরা সকলে ভিডিওটা দেখে যে যে জটিল দুটা ম্যাথ করেছে আমরা লাস্টের 19 এবং 20 এই দুটা ম্যাথ বুঝতে পেরেছো এবং যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে এবং তোমাদের যদি উপকৃত হয় তাহলে তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন অল করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় এবং আমার এই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। আজকের মতো এভাবে বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।